হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাকিল ইসলাম। ওয়েলকাম টু অল ভিডিওস। HTML5 and CSS3 বিগিনার বাংলা টিউটোরিয়াল 5। সো আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে ব্রাউজারের মধ্যে ছবি আঁকতে হয়, কোনো ছবিকে কিভাবে শো করতে হয়। মনে করেন আপনি নিজের ছবি ব্রাউজারে ওপেন করবেন, ব্রাউজারে ওপেন করার সাথে সাথে আপনার নিজের ছবিটা দেখাবে। সো আমরা শুরু করি। সো বডি এর মাঝখানে কী করবো, অবশ্যই ইমেজের ট্যাগ লিখতে হবে IMG। এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ ইমেজ। দেখেন সিঙ্গেল ট্যাগ নিলাম আমি। সিঙ্গেল ট্যাগ নেওয়ার সিস্টেমটা আপনি জানেন, এর আগে ব্রেক নিয়েছিলাম। ইমেজ লিখলেই কিন্তু ইমেজটা চলে আসবে না, কোন ইমেজটা ব্রাউজারে শো করাবেন সো অবশ্যই ইমেজের লোকেশনটা দিয়ে দিতে হবে। দেখেন আমি index.html সেভ করেছি, মূলত ওই ফোল্ডারটায় আমরা যাই। index.html যে ফোল্ডারে সেভ করেছেন ওই ফোল্ডারে গেলাম ইমেজটা। দেন সেম ফোল্ডারে আমি একটা পিকচার রেখেছি, নেম cover.png। সো এখন দেখেন আমি কি করি, এখন আমার সোর্সটা নিয়ে আসতে হবে, যে index.html যেখানে আছে পিকচারটাও ওই একই ফোল্ডারে আছে। সো আমরা রেখি src ডাবল কমা, এটা কি src হচ্ছে অ্যাট্রিবিউট, আর আমরা এখানে দিব ইমেজ নেম ডট ফাইল টাইপ। ইমেজ নেম ফাইল টাইপ। সো আমরা এখন ফোল্ডারে চলে যাই। ইমেজ নেম কি, কভার। এবং ফাইল টাইপটা কি, ফাইল টাইপ হচ্ছে পিএনজি। এখানে আপনার জেপিজিও থাকতে পারে, জিআইএফও থাকতে পারে। সো আমার আছে পিএনজি। এখন আমি দিয়ে দিই ইমেজ ডট পিএনজি। কী করলাম, ফার্স্ট ইমেজ যে সিঙ্গেল ট্যাগ ধরলাম, দেন মাঝখানে আমার সোর্সটা দিলাম, অ্যাট্রিবিউট, দেন টেক্সট। অবশ্যই ডুয়েল কমা ইউজ করতে হবে। সো আরও একভাবে ইমেজ ইউজ করা যায় ব্রাউজারের মধ্যে। দেখেন আমি ওয়েবসাইটে আমার কমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা গিয়ে লিখবেন গুগলে ইমেজ আপলোড সাইট ইন HTML, দেন ফার্স্ট যে সাইটটা আসবে imgbb.com। এই সাইটে ঢোকার পরে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। সেখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। অবশ্যই আপনাকে ইউজার নেম ইউজ করতে হবে, আপনার কি নামে ব্যবহার করতেছেন অ্যাকাউন্টটা। দেন আপনার সিকিউর একটা পাসওয়ার্ড দিতে হবে, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। সো এখন কী করতে হবে, আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে। সো আমি এখন ইমেলে যাই, জিমেল লোডিং হচ্ছে। দেখেন একটা মেল চলে এসছে, ক্লিক করলাম, দেন অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। সো দ্যাটস আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, এখানে আমার যে পিকচারটা আমি ওখানে শো করাবো সেটা আপলোড করতে হবে। আপলোডে ক্লিক করলাম, দেন ব্রাউজ ফ্রম ইওর কম্পিউটার, দেন আপনার ইমেজটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আপলোড শুরু হবে। সো আমার ইমেজটা আপলোড কমপ্লিট। দেন এখন আমার ইমেজ সোর্সটা নিতে হবে, HTML সোর্স। তো আমি এখানে ক্লিক দেওয়ার পরে HTML ইমেজে ক্লিক দেবো। এখানে একটা কোড বাইরেছে, দেখেন এই কোডটাকে আমার কপি করতে হবে। কপি, দেন আমার নোটপ্যাডে যাবেই, এইখানটায় সব
পৌঁছে দিয়ে এইখানটায় কী করতে হবে, আমার ওই কোডটা পেস্ট করতে হবে। সো আমরা পেস্ট করি, দেন সেভ করলাম, রিলোড দিলাম, লঞ্চিং ইন ফায়ারফক্স, রিলোড দিলাম। দেখেন কত বড় পিকচার চলে এসছে, পিকচারটার রেজুলেশনটা অনেক বড়। যাই হোক, আমি একটা ব্রাউজারের মধ্যে আমার পিকচারটা নিয়ে এসলাম, দেখতেও খুব সুন্দর লাগতেছে। আপনারা যখন করবেন আপনার পিকচারটা দেখবেন আপনার অনেক ভালো লাগবে। সো আমরা পিকচারটাকে এখন অনেক বড় হয়ে গেছে, এখন আমরা পিকচারটাকে সাইজ করি। আমি এখন দেখাবো অ্যাট্রিবিউট, শুধু সিঙ্গেল ট্যাগের ভিতরে ইমেজ ট্যাগের ভিতর শুধু সোর্স অ্যাট্রিবিউটে ইউজ হবে তা না, এখানে অনেক রকম অ্যাট্রিবিউট ইউজ হতে পারে। আমি ইমেজের রেজুলেশন নির্ধারণ করব। তো হাইট HEIGHT হাইট ইকুয়াল টু ডাবল কমা, দেন ওয়েট WIDTH ওয়েট। তো আমি এখন হাইটটাকে 200 পিক্সেল করে দেই, 200, অ্যান্ড ওয়েটটাকেও 200 পিক্সেল করে দেই, 200, দেন সেভ করি, পেজটাকে রিলোড করি। দেখেন আমার পিক্সেলটা ছোট হয়ে গেছে 200 পিক্সেলের মধ্যে। তো যত বড় রেজুলেশনই পিকচার হোক তার সাইজ মতো হয়ে গেছে। পিকচারটা আরও বড় করি একটু, এটি দিলাম 400 অ্যান্ড ওয়েটে দিলাম 600, রিলেট করি, বড় হয়ে গেছে দেখেন, আর দেখতে অনেক ভালো লাগতেছে। পিকচারটার মধ্যে নিচে জিনিসটাকে একটু সুন্দর করি, পিকচারের মধ্যে নিচে জিনিসটাকে অনেক সুন্দর করি। একটা প্যারা নেই, পি স্টার্টিং ট্যাগ, দেন আমার চ্যানেলটার নাম লিখতেছি ওয়াল ভিডিওস, দেন ইন্ডিয়ান ট্যাগ পি দিলাম। দেখেন পিকচারটা এবং নিচে আমার ওয়াল ভিডিওস চ্যানেলটার নাম শো করতেছি। সো যাই হোক, টিউটোরিয়াল আজকে পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমি আরও মজার কিছু দেখাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।